এই ডেজার্ট এতটাই মজা, একবার বানিয়ে খেলে কিছুদিন যাওয়ার পরে আবার আপনার বানিয়ে খেতে মন চাইবে। দেখতে যতটা লোভনীয় তার চেয়ে খেতে মজা ছিল অধিক অংশ। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। ডেজার্টটি বানানোর জন্য মূল উপকরণে চলে আসলাম। এখানে একটা পাতিলাতে আমি পানি দিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাবুদানা। তার সাবুদানাটাকে আমি নেড়েচেড়ে এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে সিদ্ধ করে নিব। তা নাড়াচাড়ার এক পর্যায়ে দেখি সাবুদানাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর যেই পাতিলাতে আমি নিয়েছি সেই পাতিলাতে একদম পানিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এজন্য এখানে আমি পাতিলাটা চেঞ্জ করে বড় একটা কড়াইতে আবার পানি দিয়ে চুলাটা বাড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে সাবুদানা সিদ্ধ করার পানিটা অনেকটাই ঘন থাকে। এভাবে নেড়ে চেড়ে সাবুদানাটাকে সিদ্ধ করে নিতে হবে, নইলে নিচে দেখা যায় লেগে যেতে পারে। তা আমি সাবুদানাটাকে পানি সেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে একটা বলে ঠান্ডা পানি দিয়ে ছেঁকনিটা দিয়ে রাখছি, এতে করে সাবুদানাটা জমাট বেঁধে যাবে না। সাবুদানার ডেজার্টটি রান্না করার জন্য এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, দিয়ে দিলাম 2টা সবুজ এলাচ মুখ ফাটিয়ে। আর এখানে সবুজ এলাচের পরিবর্তে আপনারা কাস্টার্ড পাউডারও দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। তা আমি কাস্টার্ড পাউডার দিয়ে আজকে বানাবো না, এজন্য এখানে এলাচ দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই দুধটাকে বেশি জাল দিতে হবে না, যেহেতু এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে, সেক্ষেত্রে এই দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে অলরেডি। তা এভাবে আমি বলক আসা পর্যন্ত নেড়েচেড়ে অপেক্ষা করব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। খাবারটি দেখে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিতে পারেন। তাই এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, এতে করে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। কারণ লবণ দিলে যে কোনো মিষ্টি খাবারটা খেতে কিন্তু ভালো লাগে। তাই নেড়েচেড়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি সাবুদানাগুলো। দেখতে পাচ্ছেন সাবুদানাটা কিন্তু জমাট বেঁধে যায় নাই। এখন আমি সাবুদানাগুলো দুধের উপরে ছেড়ে দিব। অতিথি আপ্যায়নে এভাবে ডেজার্ট বানিয়ে তাদেরকে আপ্যায়ন করতে পারেন। দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়েও অধিক বেশি মজা। ঈদ আয়োজনে অথবা যে কোনো আনন্দ উৎসবে এরকম একটা ডেজার্ট বানিয়ে পরিবেশন করতে পারেন। সাবুদানার এই ডেজার্টটি আজকে আমি একটু অন্যরকমভাবে সাজাবো। এখানে এই ডেজার্টে আমি কেক দিব। তাই কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও ছাড়ছি মালাই কেক। আজকের এই সাবুদানার ডেজার্টের রেসিপিতে আমি কেক কেটে টুকরো টুকরো করে দিব। তাই এভাবে অনবরত নেড়ে চেড়ে সাবুদানাটাকে রান্না করে নিয়েছি দুধ দিয়ে। তা এখন আমি চুলাটা অফ করে দিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। আর যেহেতু এখানে কেক দিব, দেখা যায় অনেকটাই দুধ চুষে খেয়ে নেবে। তাই এই কেকটা কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, কারণ এই কেকটা বানানো দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এজন্য এই কেকটাকে আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এই কেকটা বাজার থেকে কিনে আনতে গেলে দেখা যায় অনেক টাকা যাবে। তাই এই জন্য নিজের হাতে একটু কষ্ট হলেও বানিয়ে নিয়েছি। আর নিজের হাতে কোনো কিছু বানিয়ে খাওয়া, সেটার মজা কিন্তু একটু অন্যরকমের হয়ে থাকে। তা মাশাল্লাহ, এই কেকটা কিন্তু খেতে অনেক মজা ছিল। আর এখন আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তাই এই পুরোটা কেকেই কিন্তু আমি দিয়ে দিব। এখন কাটা কিছু অংশ কেক সরিয়ে রেখে একটা একটা করে কেক কেটে নিব। তা প্রথমে মাঝ বরাবর কেটে নিব, তারপরে এভাবে স্কোয়ার করে কেটে নিব। আর কেকের সাইজটা একদম বড় না আবার ছোটও না, মিডিয়াম আঁচে করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে সব কেকগুলো আমি কেটে নিয়েছি। তা এখন একটা প্লেটে আমি উঠায় নিচ্ছি কেকগুলো। তা
তা যেই পাত্রে এই ডেজার্টটি সেট করব সেই পাত্রে কেকগুলো প্রথমে আমি দিয়ে দিব। সব কাটা কেকের পিসগুলো এভাবে আমি সরিয়ে ছিটিয়ে সব সাইড সমান করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সাবুদানা দিয়ে রান্না করার মালাই। তাই সব মালাইগুলো আমি দিয়ে দিয়েছি ঢেলে। এখন একটা চামচ দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে সমান করে নিব। আর এইটাকে আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15-20 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এটাকে আরও রেখে দিলে আরও ঘন হয়ে যাবে। যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত এটা দুধ চুষে খেয়ে নিবে। তা উপর থেকে আমি এভাবে দিয়ে দিব কিছু কাটা পিস করা আম। আর এই ডেজার্টটি খাওয়ার জন্য এখানে আম দিতে পারেন, আরও অন্য অন্য ফল দিতে পারেন, সেক্ষেত্রেও এটা মজা হবে। তাই এখানে আজকে আমি শুধু আম দিয়েই পরিবেশন করব। আর কিছু কাজু বাদাম আমি উপর থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, অসাধারণ স্বাদের এই ডেজার্টটি একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এই খাবারটা কিন্তু রমজান মাসের ইফতারের আয়োজনে থাকলে কিন্তু অনেকটা ভালো লাগবে খেতে। কারণ সারাদিন রোজা রাখার পরে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে আর কিছু দরকার হবে না, অনেক মজা।